আমি সেক্টর কমান্ডার বান্দরবান সেক্টর বিজিবি। আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমাদের যে দায়িত্ব থাকবে সে ব্যাপারে আপনাদের ব্রিফ করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টরের উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনার, বিজিবি সদর দপ্তরের এবং কক্সবাজার রিজিয়নের সকল নির্দেশনা বিজিবি বান্দরবান সেক্টর কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি বান্দরবান সেক্টর রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত, ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই লক্ষ্য সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টর অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সুসমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এছাড়াও জনগণের মধ্যে আস্থা, সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণের আরও উৎসাহিত হয় করা হয়েছে। এই সময় যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত না হতে পারে, সে ব্যাপারে বিজিবি সদর দপ্তর বান্দরবান সেক্টর অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকারের অবৈধ কার্যক্রম প্রতিহত করা হচ্ছে। 1 ফেব্রুয়ারি 2026 থেকে বিজিবি বান্দরবান সেক্টর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন আছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। উল্লেখ্য, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটাকে আমরা আরএটি বলি, র্যাট, এবং বিজিবির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স QRF সর্বদা প্রস্তুত থাকবে। যারা আসার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জায়গাতে তাদের ওয়্যারলেসের মাধ্যমে বা তাদের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে আসতে পারে, ফলাফল প্রকাশে যাতে কোনো সমস্যা না হয়, এইভাবে এই ব্যবস্থাটা করা হয়েছে। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরই আমার দায়িত্ব পালন করতে গিয়ে কারো যেন অসুবিধা না হয়, কারো যেন শান্তির ব্যাঘাত না হয়, সেটা কেন এটা হচ্ছে এটা পুরো